যদি বলা হয় বাংলাদেশের সকল বাহিনীগুলোর মধ্যে সবচাইতে নাজুক অবস্থা কোনটির, এক কথায় উত্তরে আসে বাংলাদেশ বিমান বাহিনীর। মূলত এর কারণও রয়েছে। বিমান বাহিনীর गठन বেশ हेलो गाइस, वेलकम बैक टू अनदर वीडियो। वीवर बहुत ही ज्यादा इंपॉर्टेंट वीडियो होने वाली है बांग्लादेश की एयरफोर्स के रिलेटेड। बांग्लादेश की एयरफोर्स फ्यूचर में कौन कौन से फाइटर जेट को अपनी फिजाइया में ऐड करना चाहती है, क्या है रियलिटी। बहुत ही ज्यादा इंपॉर्टेंट वीडियो और इन्फॉर्मेटिव वीडियो होने वाली है बांग्लादेश की एयरफोर्स के रिलेटेड। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। যদি বলা হয় বাংলাদেশের সকল বাহিনীগুলোর মধ্যে সবচাইতে নাজুক অবস্থা কোনটির, এক কথায় উত্তরে আসে বাংলাদেশ বিমান বাহিনীর। মূলত এর কারণও রয়েছে। বিমান বাহিনীর গঠন বেশ খরচে ব্যাপার, যা দুর্বল অর্থনীতির দেশের পক্ষে ব্যাপক কঠিন। এ কারণেই এতদিন বিমান বাহিনী অবহেলিত থাকলেও এখন যুগ বদলেছে। আমাদের অর্থনীতি বাড়ছে, সাথে পাল্লা দিয়ে বাড়ছে সামরিক বাজেটও। তাই এত বছর পরে হঠাৎ বিমান বাহিনীর উন্নয়নের প্রতি নজর দেওয়া হচ্ছে। শুধু এবছরের ক্রয় তালিকা দেখলেই তা বোঝা যায়। অনেকে তো মজা করে বলছে বিমান বাহিনীতে ঈদ লেগে গেছে। ইদানিং বিভিন্ন গুজব ও খবর শোনা যাচ্ছে। এতে বোঝা যায় বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশ বড় রকমের আধুনিকায়নের ভেতর দিয়ে যাবে। শুধু বিমান বাহিনী না, এখন পর্যন্ত যা আমরা চোখের সামনে দেখতে পেয়েছি, যোগ হয়েছে অত্যাধুনিক K8 Yak-130 ট্রেনার। এই কেনার ধরন দেখে বোঝা যাচ্ছে বিমান বাহিনী খুব শক্তভাবে পাইলটদের বেসিক গড়ার দিকে নজর দিয়েছে। কিন্তু আমাদের আপকামিং ফাইটারগুলোর দিকে তাকালে অনেক কিছুই শোনা যাচ্ছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আমাদের জন্য আসছে J-10C বিমান, যেগুলো রিপ্লেস করা হবে F-7 বিমানগুলোকে, কিংবা F-7 গুলো সাথেই থাকবে। আমি চাইনিজ বিমানগুলোর খুব একটা ভক্ত নই। বেশ আগেও J-10 সাদাসাদির কথাও শোনা যাচ্ছিল। এখন শোনা যাচ্ছে J-10 এর ওপর আমাদের পাইলটরা নাকি প্রশিক্ষণও নিয়ে ফেলেছে। এতটুকু খবর যদি শোনা যায়, তাহলে খুব সম্ভাবনা রয়েছে J-10 এর সর্বশেষ আপগ্রেডেড ভার্সন J-10C এর ওপরে। J-10 এর ইঞ্জিনের দুর্বলতার যে ব্যাপারটি রয়েছে, শোনা গেছে C ভার্সনে নাকি তা সংশোধন করা হয়েছে। আর আশা করি বিমান বাহিনী এতদিন পর বিশাল আকারে যে সিদ্ধান্ত নিতে যাচ্ছে, সব দিক বিবেচনা করেই নিচ্ছে। অপরদিকে আমাদের রাশিয়ান ফাইটার কেনার যে বিষয়গুলো রয়েছে, সে জায়গায়ও গুজব আর পেশগি একেবারে লেগেই রয়েছে। রাশিয়ানরা খুব সাচ্ছে MiG-35 নিতে, কারণ MiG-35 একেবারেই নতুন একটি ফাইটার। এর যত ব্যবহারকারী দেশ হবে, ততই তারা বিক্রির পরিমাণ বাইরে বাড়াতে পারবে। কিন্তু বাংলাদেশের নজর ছিল সুখোইয়ের দিকে। বেশ কিছুদিন আগে ছাড়া টেন্ডারে যেসব শর্ত ছিল, সেগুলো পূরণ করতে পারে মাত্র দুইটি বিমান, একটি সুখোই 30 এবং অন্যটি সুখোই 35। বাংলাদেশের মতো দেশে সুখোই 35 পাওয়াটা কেমন কেমন বলে দেখছে অন্য দেশের অনেকেরই মতামত, কিন্তু আমার কাছে তেমনটা মনে হয়নি। সুখোই 35 অপারেট করতে পারবে বাংলাদেশ অনায়াসেই, আর এর সম্ভাবনাও খুব বেশি দেখা যাচ্ছে। কারণ টেন্ডারের শর্ত পালন করতে গেলে সুখোই 35 দিতে গিয়ে সেটার জন্য অনেক সময় লেগে যেতে পারে। আর সুখোই 35 খুবই উন্নতি প্রযুক্তির জিনিস। সুখোই 30 এলে অবশ্য সেসব আর বলা যাবে না। তবে সুখোই 30 হোক কিংবা সুখোই 35, আমাদের তাতে যেতে হবে MiG-35 পেরিয়েই। রাশিয়ান বন্ধুরা একেবারেই নাকি নাছোড়বান্দা। দেখা যাক আমাদের পক্ষ কি করে। আর এইবারে যেসব বিমানগুলো আসবে, হোক ফাইটার কিংবা ইন্টারসেপ্টর, ধরে রাখা যায় মোটামুটি সামনের বেশ কিছু দশক ধরে তারা থাকবে। আর এমন একটা সময়ে আছি আমরা, যে সময় খুব দ্রুতই বিমানগুলোর প্রজন্ম পরিবর্তন হচ্ছে। আশা করা যায় বিমান বাহিনী অনেকটা দূর পর্যন্ত দেখেই সিদ্ধান্ত নেবে। তবে কেন জানি থাইল্যান্ডের মতো আমিও একটু ইউরোপিয়ান বিমানগুলোর দিকেই নজর দিয়েছিলাম, গ্রিপেন কিংবা রাফালে অথবা কোরিয়ান T-50। তবে আমাদের লোন লাইনের একটা ব্যাপার স্যাপার আছে। চাইনিজ কিংবা রাশিয়ানরা এই উপমহাদেশের সবচাইতে ঝানুসুদি কারবারি। হাজার হলেও তারা এদিকটা ছাড়া লোন না দিয়ে সুবিধা পান না। আর আরেকটা বিষয় হলো, আমাদের প্ল্যান্টগুলো চাইনিজ আর রাশিয়ান বিমান বান্ধব হয়ে উঠেছে। অর্থাৎ এসব মেশিন নিয়ে এখন অনায়াসেই কাজ করা যায়। সে হিসাবে এখানকার সিলেবাস ও এনভায়রনমেন্টও তেমনি।
আলাদা করে ইউরোপিয়ান মেশিনগুলোর জন্য আলাদা প্ল্যান্ট বানানো, তাদের অনুমতি না ও বানানোর খরচ বহন করা বেশ সময় সাপেক্ষ এবং অর্থের ব্যাপার। দেখা যাক শেষ পর্যন্ত কি করে বিমান বাহিনী। আর বাংলাদেশ বিমান বাহিনী যদি সুখ না পায়, আমাদের মতো রাশিয়ান মেশিন ইউজার দেশের জন্য সেটা চরম একটা ভুল হবে আমার মতে। আর কেন জানি মনে হয় ইউরোপিয়ান দেশগুলো থেকে অন্তত ফাইটার জেট আমাদের কেনা নাও হতে পারে, অন্তত এই মুহূর্তে। কেননা শুধু ফাইটার জেট কেনার ব্যাপারই না, আরও অনেক কিছুরই ব্যাপার রয়েছে। যেমন ধরুন আমাদের F7 এর জন্য কেনা মিসাইলগুলো আমরা জেট এনেই সহজে ব্যবহার করতে পারবো। জেট বেকার হয়ে গেলেও এই অস্ত্রের প্যাকেজ বেকার হয়ে গেল না। কিন্তু আলাদা ইউরোপিয়ান বিমান কেনা মানে পুরো একটা প্যাকেজ কেনা, ডাটা লিঙ্ক কেনা, তাকে আবার আমাদের সিস্টেমের সাথে খাপ খাওয়ানো। আর আকাশ প্রতিরক্ষায় বেশ ভালো কিছু পদক্ষেপ নিয়েছে সরকার। আর এই বছরেই বিমান বিধ্বংসী মিসাইল হিসাবে LY-80 আসছে। FN-16 এর প্ল্যান্ট বসে গেছে, বিশাল আকারে তৈরি হবে। আর যে জিনিসটা সবচাইতে বেশি ভালো লেগেছে তা হচ্ছে বিমান বিধ্বংসী কামান কেনা। এই অটো ক্যাননগুলো শেষ মুহূর্তে বেশ সুন্দর ফিনিশিং লাইন টেনে দেবে, যা বেশ সাশ্রয়ী হবে। কারণ লক্ষ টাকার একটা মিসাইলের চেয়ে 1000 টাকার ছোড়া বেশ কিছু বুলেট কাজে আসবে। আর হ্যাঁ, ডগ ফাইটের ব্যাপারটা আলাদা। আমাদের দেশের এরিয়া ছোট, সুখোইগুলোকে কেনা হচ্ছিল হেভি ফাইটার হিসাবে, যেখানে এরা জায়গা লড়ার চেয়ে বেশি দূরে গিয়ে এগিয়ে হামলা করবে। আর জায়গার নিরাপত্তা বজায় রাখার জন্য দরকার ছিল F7 এর মতো কিছু বিমান। वंडरफुल वीवर, क्या शानदार किस्म का बांग्लादेश की एयरफोर्स ने फ्यूचर का प्लान रखा है। वीवर बहुत ही ज्यादा पावरफुल किस्म के बड़े बड़े जो फाइटर जेट हैं वो बांग्लादेश जो है बाय करना चाहता है। J-10C जैसे और MiG-35 जो है बहुत ही ज्यादा वीवर बांग्लादेश की एयरफोर्स के लिए डेफिनेटली इन फाइटर जेट को बांग्लादेश को बाय करना होगा। और बहुत ही ज्यादा बांग्लादेश की एयरफोर्स को ये फायदेमंद और बहुत ही ज्यादा वीवर बांग्लादेश की एयरफोर्स को ये फायदा दे सकते हैं। तो वीवर बांग्लादेश को इन फाइटर जेट को डेफिनेटली बाय करना चाहिए। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।